তবে বাগদাদ কেবলমাত্র তার ধনসম্পত্তির প্রাচুর্যতার জন্যই বিখ্যাত ছিল না। ইসলামীয় স্বর্ণযুগে অন্যতম প্রধান অর্জন হলো তার জ্ঞান চর্চা। এখানে খলিফারা প্রতিষ্ঠা করেছিলেন হাউস অফ উইজডম বা বায়তুল হিকমা। এটি ছিল সেই সময়কার পৃথিবীর সবচেয়ে বৃহৎ গ্রন্থাগার কিংবা জ্ঞান চর্চার কেন্দ্র। গ্রিক, পার্সিয়ান, ভারতীয় কিংবা সিরিয়াক বিশ্বের অন্যতম প্রধান গ্রন্থগুলিকে এখানে আরবিতে অনুবাদ করা হতো। এই বাগদাদেই কাজ করতেন বিশ্বের তথা ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানীরা। তৎকালীন বাগদাদ কতটা বড় ছিল তা সম্পর্কে একটি আলোচনা করা যায়। ঐতিহাসিকদের মতে সেই সময়কার বাগদাদে 10 লক্ষ মানুষ বসবাস করত। শহরের ভেতরে ছিল প্রশস্ত রাস্তা, পাবলিক স্নানাগার, গ্রন্থাগার এবং হাসপাতাল। এছাড়াও ছিল অসংখ্য শিক্ষাক্ষেত্র। কেবলমাত্র বাগদাদই নয়, সম্পূর্ণ ইরাকই ছিল তখন সভ্যতার উন্নতির শীর্ষে। বাসরা, সামারা, কুফা এই সমস্ত বিভিন্ন শহরগুলি সেই সময়কার ইরাককে গড়ে তুলেছিল বিশ্বের অন্যতম শক্তিশালী এবং বিলাসবহুল উন্নত একটি শহরে। কিন্তু ইতিহাসের অমোঘ নিয়মে সমস্ত সভ্যতারই অবসান ঘটে। 1258 সালে এই স্বর্ণযুগে বাগদাদের ওপর নেমে আসে এক দুর্ভোগ। চেঙ্গিস খানের নাতি হালাকু খানের নেতৃত্বে আক্রমণ করা হয় বাগদাদ শহর। শহরটিকে জ্বালিয়ে দেয়, প্রচুর মানুষ নিহত হন। সব থেকে দুঃখের বিষয় হলো হাউস অফ উইজডম বা বায়তুল হিকমাকে তারা ধ্বংস করে ফেলে। এমন কথা শোনা যায় যে যখন মঙ্গলরা সেই হাউস অফ উইজডম তথা বায়তুল হিকমার বিভিন্ন বই, হাজার হাজার গ্রন্থকে টাইগ্রিস নদীতে ভাসিয়ে দেয়, গ্রন্থের কালিতে সমগ্র নদীর জল কালো হয়ে আসে। এই ধ্বংসলীলাই ছিল ইসলামীয় স্বর্ণযুগের তথা বাগদাদের ধ্বংসের কিংবা সমাপ্তির প্রধান কারণ। বাগদাদ আমাদের শিখিয়ে গেছে যে যখন কোনো জাতি জ্ঞান, বিজ্ঞান, বাণিজ্য সমস্ত কিছুকে একই সাথে লালন পালন করে, তখনই সেই শহর কিংবা সভ্যতা হয়ে ওঠে মানব সমাজের কাছে শ্রেষ্ঠ। তবে কেমন লাগলো আজকে বাগদাদের ইতিহাস সম্পর্কে জেনে, তা আমাদের কমেন্টে জানাবেন। আর যদি ইতিহাসে এরকম আরও অজানা তথ্য সম্পর্কে জানতে চান, তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই লাইক করে যাবেন।